বিগত কয়েক দশকের নির্বাচনে মুক্তিযুদ্ধ প্রধান ইস্যু থাকলেও আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারে নির্বাচনের সেই ধারা বদলে গেছে। যুক্ত হয়েছে নতুন ইস্যু, সংস্কার, ফ্যাসিবাদের পুনর্বাসন এবং সার্বভৌমত্ব। নির্বাচন প্রচারণা শুরু থেকে দেখা যাচ্ছে বিএনপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছে এবি পার্টি ও এনসিপি। বর্তমানে প্রধান তিন দল, বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি। তারা একে অপরকে আক্রমণ করছে মূলত তিনটি বিষয় নিয়ে: সংস্কার, ফ্যাসিস্ট পুনর্বাসন এবং ভারতের আধিপত্যবাদ। নাহিদ ইসলাম বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, বিএনপি একদিকে সাধারণ মানুষকে 2 থেকে 3 হাজার টাকার ফ্যামিলি কার্ড দেওয়ার লোভ দেখাচ্ছে, কিন্তু অন্যদিকে এমন সব ব্যক্তিদের নমিনেশন দিচ্ছে যারা বড় বড় ঋণ খেলাপি। তার দাবি, এই ধনী ও সুবিধাভোগী শ্রেণী যদি আবার ক্ষমতায় আসে তবে তারা জনগণের টাকা মেরে খাবে। এনসিপি মনে করে বিএনপি ভারতের আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করছে এবং পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা পুনর্বহালের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে এনসিপি এই নির্বাচনকে সংস্কার বনাম স্থবিরতা এবং আজাদি বনাম গোলামির লড়াই হিসেবে দেখছে। বিপরীতে বিএনপি বলছে এটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মাত্র, তবে ব্যক্তিগত আক্রমণ অরাজনৈতিক। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু এবং আহ্বায়ক AFM সুলাইমান চৌধুরী বলেছেন, বিএনপি সংস্কারের চেয়ে নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের দাবি, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না করে নির্বাচন দিলে আবারও স্বৈরতন্ত্র ফিরে আসার পথ তৈরি হবে। দেশের 5 কোটি তরুণ ভোটাররাই এবারে নির্বাচনের জয়ের চাবিকাঠি। এই ভোটারদের টানতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় গেলে তরুণদের হাতেই নেতৃত্বের চাবি তুলে দেওয়া হবে। তারা ভাতার বদলে কর্মসংস্থান এবং প্রবাসীদের দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন। অন্যদিকে এনসিপিও তরুণদের আকাঙ্ক্ষাকে পুঁজি করে তাদের নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। ঈশিতা আক্তার, সময়ের আলো।